কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ। আপনারা জানেন আমি হংকং সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো তথ্যর সবার আগে আইনগত কিছু বাধ্যবাধকতা সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি আপনাদেরকে খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই হংকংয়ের আইন শৃঙ্খলা অত্যন্ত স্ট্রিক্ট, ভেরি ভেরি টাফ। ওকে, সো সেই কারণে সুযোগ সুবিধা অনেক রয়েছে, সেগুলি আমি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করব, কিন্তু চেতাবনী বা সতর্কবাণীটা আগে জানা উচিত অফকোর্স, বিকজ তাহলে আপনার মাইন্ডসেটটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে। আপনার যদি কোনোভাবে মনে হয় বাই এনি চান্স যে আমি একবার যেতে পারলেই হলো, তারপরে আমি অনেক কিছু করেঙ্গা, হ্যান করেগা, ত্যান করেগা, এরকম টাইপের মেন্টালিটি কিন্তু বিশেষ করে আমাদের যুব শ্রেণীর মধ্যে অনেকের মনে এটি কাজ করতে পারে। আমি বলছি না করে, কিন্তু করতে পারে। কিন্তু সতর্কবাণী হচ্ছে এটা যে তারা যে সিস্টেমটি বানিয়ে রেখেছে সেটা কিন্তু তারা সব কিছু জেনে শুনে বুঝেই বানিয়ে রেখেছে। তো সেই কারণে সবসময় আমি বলবো যে আপনাকে অ্যাবাইড বাই ল, আইন মেনে চলতে হবে, কানুনের মধ্যে থাকতে হবে। কানুনের পজিটিভ সাইডে থেকে আপনি অনেক সুবিধা পাবেন। যদি আপনি চিন্তা করেন আইনের বিরুদ্ধাচরণ করে বা অপোজিট সাইডে গিয়ে আমি অনেক কিছু করে ফেলবো, তাহলে আমার এই সতর্কবাণী হচ্ছে আপনি ভুল চিন্তা করছেন, এটা কখনই সম্ভব হবে না। বিকজ দেশটি এতটুকু ছোট্ট একটি এবং তাদের শক্তি সামর্থ্য প্রচণ্ড, তাদের আইনগুলি তারা খুব চিন্তা ভাবনা করে মানে সেন্স দিয়ে বানিয়েছে। সো সিস্টেমের বাইরে গিয়ে কিন্তু আসলে অনেক কিছু করা এখানে হংকংয়ে সম্ভব হবে না। এবং যদি অন্যথা হয় তাহলে এখানকার একটি স্বাধীন সার্বভৌম একটি কোর্ট রয়েছে এবং সেই কোর্ট কিন্তু স্বাধীনভাবে বিচার করে এখানে যে আইন রয়েছে, এবং এই আইন সকলের জন্য সমান, দেশি বিদেশি সকলের জন্য সমান, এবং কোনো কনসিডারেশন হয় না, একদমই হয় না। ধরুন একটি ন্যায়ের প্রসঙ্গে আপনি এবং এখানকার লোকাল একজন মানুষ একদম বরাবর ন্যায্যতা আপনাকে প্রদান করা হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি অপরাধ করে থাকেন বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে সাজাও অবধারিত, এতটুকু মাফ করা হবে না, রেয়াত দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না, না এখানকার নাগরিক, না আমেরিকান নাগরিক, না আপনি বাংলাদেশের নাগরিক, কাউকে না, সবার জন্য সমান বরাবর। সো অবৈধভাবে যদি আপনি এখানে কাজ করেন তাহলে 15 থেকে 18 মাস জেল হতে পারে, জরিমানা উভয়ই হতে পারে। তবে বাস্তব অভিজ্ঞতা, যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমি বাস্তব থেকে বলবো, জরিমানাটা আসলে অতটা হয় না, কারণ আপনি তো অলরেডি একজন গরিব তরিন হিসাবেই পরিগণিত হয়ে যান, এবং কেউ কি বলে যে আমি এত এত, না, কেউ বলে না, অপারগতাই প্রকাশ করে। আর তারাও জানে যে সে কাজ করতে এসেছে, কাজ করে ধরা পড়েছে, সো অবভিয়াসলি সে তো ফাইন দেওয়ার মতো হয়তো তার ক্ষমতা নেই। তো সেই কারণে আমার জীবনে আমি দেখিনি কাউকে ফাইন করা হয়েছে, কিন্তু জেলটা অবশ্যই হয়, এবং সেটা আপনি ঠিক শুনেছেন 15 থেকে 18 মাস। এখন যদি কোনো জাজ একটু লিলিয়েন্সি দেখান সেটা তার ব্যাপার। সো এটা হচ্ছে কাজের ব্যাপারে, এবং আপনি যদি অবৈধভাবে আসেন তারও একটি সাজা রয়েছে, ওই একই রকমের কাছাকাছি 18 মাস থেকে 2 বছর হতে পারে আপনার সাজা। তো এগুলি কেন বললাম, এগুলি হচ্ছে বেসিক যে ভুলগুলি অনেকে আমাদের দেশ থেকে এসে করে থাকেন সেগুলির জন্য। আর এরপরে হয়তো অনেকে আছেন, নাই যে তা না, যেহেতু আমি অনেক দিন অনেক অনেক বছর থাকি, অনেক বছর, আমার জীবনের অর্ধেকের বেশি সময় আমি এখানে থাকি। তো আমি জানি যে অনেকে কিন্তু আরও বাজে কাজগুলিও করেন বা করেছেন, আইনে প্রমাণিত হয়েছে। হয়তো অনেকে মানে অবৈধ সাবস্টেন্সের ব্যবসা বাণিজ্য করেছেন বা অনেক খারাপ করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু মামলাগুলি অনেক কঠোর হয় এবং খুব সিভিয়ার হয়, এবং এগুলি আপনাকে আগে থাকতে জানতে হবে। একটি দেশের আইন শৃঙ্খলা জানতে পারলে কিন্তু সাবধান থাকা যায় আগে থাকতেই, এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে ছাড় দেওয়া হবে না। সো যাই হোক, আসার কথা হচ্ছে এটা, যদি আপনি অ্যাবাইড বাই দ্য ল হন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই। কারণ এই ভিডিওটাতে আমি একটি সতর্কবাণী শোনালাম, তাতে মন খারাপ করার কিছু নেই। যে মানুষরা ভালো তাদের কদর এখানে করে। এই সিস্টেমটা এমনভাবে বানানো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন তারা করে। আপনি যদি একজন মেধাবী, একজন সৎ মানুষ হন এবং কানুন মেনে চলেন, তাহলে আপনার তারা কি উন্নতি অবধারিত, কেউ আটকাতে পারবে না। ঠিক তেমনি আপনি অপরাধ করলে আপনাকে সাজা থেকে কেউ বাঁচাতে পারবে না, সেটাও মানে সঠিক অবধারিত। তো যাই হোক, আমার মনে হয় আমি এই সতর্কবাণীগুলি দিয়ে দিলাম। আপনারা বৈধভাবে সুন্দরভাবে আসুন। ধন্যবাদ।